بسم الله الرحمن الرحيم সমাজতান্ত্রিক অর্থনীতি আর একটা হলো পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতি আর সমাজতান্ত্রিক অর্থনীতি এই দুইটা কোনো না কোনোভাবে আমাদের মাঝে জেঁকে বসেছে। যারা ইসলামী অর্থনীতি নিয়ে আগায় কাজ করছেন তাদের ওখানেও আপনি যাবেন জামানত ছাড়া কোনো ঋণ পাবেন না। যারা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করছেন তাদের কাছেও আপনি কোনো ঋণ আনার জন্য আপনি একজন সর্বহারা গরিব মানুষ, আপনি বলবেন যে আমাকে কিছু ঋণ দেন, তো জামানত দেন। তা আপনি যদি 1.5 লাখ টাকার জামানত রাখতে পারেন তো 1 লাখ টাকার ঋণ পেতে পারেন। তার মানে ঋণ পেতে হলে টাকা লাগবে, টাকা যে আছে সে পাবে, যার নাই সে পাবে না। তাহলে কেমন হলো? স্বীকার করেন আর অস্বীকার করেন, বিশ্বাস করেন আর না করেন, কিন্তু কার্যত বাস্তবে দেখা যাচ্ছে যে একদিকে না একদিকে সে মাইল হয়ে গেছে। আর ইসলাম মানে তো হলো আমার দেশের ফেকা, ইসলাম মানে তো হলো মাযহাব, মাযহাব ছাড়া তার ইসলাম নাই এদেশে। আমাদের দেশের ইসলাম মানে হলো মাযহাব অধিকাংশ ক্ষেত্রে। কোরআন হাদিস তো আর ইসলাম না, ইসলাম তো হলো মাযহাব। আর ইসলামের 4টা উৎস কোরআন হাদিস এজমা কিয়াস। কোরআন হাদিস মানো আর না মানো, কিন্তু এজমা কিয়াস তো মানতেই হবে। তো ইসলাম মানে যেখানে মাযহাব, সেই মাযহাবের দৃষ্টিতে অর্থনৈতিক কোনো মুক্তির পথ নাই। আহলে হাদিস আন্দোলন এদেশের মাটিতে ফেতরা চালু করছে খাদ্যদ্রব্য দিয়ে। আহলে হাদিস জামাতের কাছে গিয়েই রসুলের তৈরি, রসুলের রেখে যাওয়া সেই ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে এটা এদের কাছে পাওয়া যাবে, অন্য কারো কাছে নেই। ফসলের ওষুধ দিতে হবে, এটা কোরআন হাদিসের কথা। আহলে হাদিস জামাতের, আহলে হাদিস আন্দোলনে বিশ্বাসী লোকেরা ফসলের ওষুধ দেয়, মাযহাবীদের ওষুধ লাগবে না। কারণ মাযহাবের কিতাবে লেখা আছে যেই জমিনে খাজনা দেওয়া লাগে সেই জমিনে ওষুধ লাগে না। ওষুধ নাই, মাযহাবের কাছে ওষুধ নাই, ফিকহের কিতাবে ওষুধ নাই। যে কটা ধান তুলে খায় ওটা আহলে হাদিসদের ওসিলায়। আর বিবিরে তালাক দিয়ে যখন বিপদে পড়ে তখন আহলে হাদিসদের কাছে পাঠায়। হ্যাঁ, আমি পারতেছি না, কারণ আমি মাযহাবের টোনা পরে নিয়েছি, লাগাম পরে নিয়েছি, মাযহাবের গলায় দড়ি আমি পরে নিয়েছি, আমি মুফতি, আমি মাযহাবের সাথে জড়িত আছি, আমি ফতোয়া দিতে পারবো না। তুমি মাদার টেক যায় ফতোয়া নিয়ে আসো, তোমার স্ত্রী ওরা পারবে হালাল করে দিতে। তোমার স্ত্রী 3 তালাক দিয়েছে একসাথে, কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, মাদার টেক যাও, ওখানে ওরা সমাধান দিয়ে দেবে। আমার কাছে নাই সমাধান। তোমার কাছে নাই কেন? বলে আমি নাকে দড়ি পরে আমি আর একজনের সাথে জোরন বেঁধে আটকা পড়ে গেছি, আমার কিছু বলার নাই, করার নাই, নড়ার নাই, ক্ষমতা নাই, ডাইনেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, আমি বন্দি, আমার হাত পা বাঁধা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ফেতরা নাই। ফেতরা বাংলাদেশের শতকরা 90% লোকের ফেতরা লাগবে না যদি মাযহাব মানেন, তাহলে দারুণ সুবিধা। কারণ ফেতরা দিতে হলে 7.5 ভরি স্বর্ণের নেশাব থাকতে হবে। যার জাকাতের নেশাব আছে তার ফেতরা আছে, আর যার জাকাতের নেশাব নেই তার ফেতরা নাই। এটা হলো ফেকার কথা, এটা হাদিস কোরআনের কথা না। তাহলে মাযহাব মানলে যা ফেতরা না দিলেও চলবে।
তাহলে মাযহাব মানলে ফেতরা লাগে না, মাযহাব মানলে খাজনার জমিনের ওসর লাগে না, মাযহাব মানলে জাকাত না দিলেও চলে, মাযহাব না মানলে কি না দিলে চলে, জাকাত না দিলেও চলে। কারণ বছর পূর্ণ হওয়ার আগে যদি মালটা আমার স্ত্রীকে আমি দান করে দেই, তাহলে আমার তো বছর পুরা হয়নি, মাল বছর আমার পুরা হয়নি, অতএব জাকাত আমার দেওয়া লাগবে না। আমার স্ত্রীকে দিয়ে দিলাম, এবার স্ত্রীও বছর পুরা করে নেই, স্ত্রীরও লাগবে না। তাহলে জাকাত গেল, ফেতরা গেল, ওসর গেল। মাযহাব মানলে জাকাতও দেওয়া লাগে না। দারুণ ব্যাপার। কাফনের কাপড় চুরি করে নিয়ে যাবে, আর ওই মুর্দা লোকটাকে উলঙ্গ করে কবর খুঁড়ে কাফনের কাপড় চুরি করবে, কিন্তু ওর হাত কাটা যাবে না, কারণ ও চোর না। কাফনের কাপড় চুরি করলে তাকে চোর বলা যায় না, এটা ফিকহের কিতাবে আছে। কেন কাটা যাবে, কেন সে চোর না? চোর হতে হলে কারো ব্যক্তি মালিকানার জিনিস চুরি করা লাগে, তো কাফনের কাপড়ের মালিক তো নাই। কেন? যার গায়ে কাফন সে কাফনের কাপড়ের মালিক না? বলে না, সে কাফনের কাপড়ের মালিক না। কেন? আরে সে তো মরেই গেছে, মরার পরে তার মালিকানা থাকে নাকি? ফিকহের কিতাবে লেখা আছে, তুমি কাফনের কাপড় চুরি করো, তোমার হাত কাটা লাগবে না, হাত কাটা যাবে না। কোনটা বলবো আর কোনটা ছাড়বো আমি বুঝতে পারছি না। তাহলে অর্থনৈতিক সংস্কার কোরআন এবং সুন্নাহর কাছে আসতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত, কোরআন সুন্নাহ ভিত্তিক ফিতরা, কোরআন সুন্নাহ ভিত্তিক ওসর, কোরআন সুন্নাহ ভিত্তিক কুরবানি, কোরআন সুন্নাহ ভিত্তিক দান সদকা, এটা যদি করে থাকে তো এই আহলে হাদিস জামাতের লোকেরাই করবে। সুদমুক্ত অর্থনীতি যদি দিতে পারে তো কোরআন সুন্নাহ দিতে পারবে। এক নাম্বার অর্থনৈতিক সংস্কার। আল্লাহর ফজল ও কর্মে অনেকখানি আমরা এই পর্যায়ে আগায় গেছি। দুই নাম্বার সংস্কার, নেতৃত্বের সংস্কার। গণতান্ত্রিক পদ্ধতির নেতৃত্বে যে কামরা কামরি দেশে শুরু হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত কামরা কামরি শেষ হবে না। আমেরিকার বিশ্ব মডেল তাম বিশ্বের মুসলিমদের মধ্যে গণতন্ত্র চাপিয়ে দেওয়ার ধান্দায় ব্যস্ত, গোটা আরব বিশ্বে গণতন্ত্র চাপিয়ে দেওয়ার ধান্দায় ব্যস্ত। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে কামরা কামরি করার সুযোগ আছে, স্বামী স্ত্রীতে লড়াই হবে, ভাইয়ে ভাইয়ে লড়াই হবে, বাড়িতে বাড়িতে লড়াই হবে, এলাকায় এলাকায় লড়াই হবে। অর্থনৈতিক সংস্কার আল্লাহর ফজল ও করমে যেমন কিছু বেগবান হয়েছে, নেতৃত্বের সংস্কার কিছু বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের আর একটা সংস্কার আছে, তা হলো শিক্ষা সংস্কার। শিক্ষা ব্যবস্থা হতভম্ব হয়ে যাবেন শুনলে, তাজ্জব হয়ে যাবেন। বাংলাদেশের এত বড় মুফতি সাহেব কোরআন হাদিস বোঝে না কেন? মুফতি সাহেবের সিলেবাস হলো 14 বছরের, তার 13 বছর পড়ছে বেহেশতি জোর, মালাবুদ্দা মিনহু, কানজুদ্দাকায়েক, সরে বেকায়া, কুদুরি, হেদায়া, যার ভিতরে সেরেকি, বেদাতি, কুফুরি, ভালো মন্দ সব মিক্স করা আছে 13 বছরের সিলেবাস। আর 14 বছরে যায় তাকে দাবরায় হাদিস পড়ানো হচ্ছে, মানে হাদিসের দাবরায় কাছে তুলতেছে। 35 থেকে 40 হাজার হাদিস 6খানা কেতাবে, 35 থেকে 40 হাজার হাদিস প্রায় 6খানা কেতাবে। এই 40 হাজার হাদিস এক বছরে ওই যে মুফতি সাহেব আর বুজুর্গানা দিন রিডিং করে আসছে। রিডিংটাই তো ঠিক মতো হয়নি, তো মিনিং হবে কোত্থেকে? আর টাইটেল পাস করছেন যিনি, উনি 40 হাদিসের মৌলবী, কারণ ওনার গাইড বইতে 40টা হাদিস ছিল, ওই 40টা পাস করে উনি জিপিএ 5 পাস করেছেন। তাহলে উনি হলেন 40 হাদিসের মৌলবী। আর উনি 13 বছর ধরে উনার বস্তার ভিতরে ময়লা আবর্জনা, ঘাস পাতা, বাসি ঘুষি
ভুসি ঘাসি ছাই গোবর সব ভর্তি করে তারপরে বস্তার উপরে 5 কেজি চিনি দিয়ে বস্তার মুখ বেঁধে দিয়েছে। শিক্ষা সংস্কার না করা পর্যন্ত এ জাতির উন্নতি কোনোদিন হবে না। শেষ আরেকটি কথা বলে আমি সময় বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, কারণ বেশি কথা বলার সময় নেই, সময় খুব কম, আমাদের মেহমান উপস্থিত। শেষ কথা যেটা, যেই আমটা মিষ্টি ওতে পোকা লাগে বেশি। মিষ্টি আমে পোকা লাগে, টক আমের কাছে পোকা বেশি যায় না, কারণ টক আম পোকা খেতে চায় না, পোকাও মিষ্টি আম পছন্দ করে। আর যার রক্ত মিষ্টি বেশি, মশা তার কাছে আনাগোনা করে বেশি। মশাও কিন্তু সবাইরে কামড়ায় না, পাশে বসে আসে দেখবেন আল্লাহ পাক মশার, মানুষের নাকের নিঃশ্বাসের সাথে মশা বুঝতে পারে কার রক্তের স্বাদ কেমন। একই পাশে 2 জন বসে আছে, আমার মেজো ছেলে আর ছোট ছেলে বসে থাকে, ছোট ছেলের কামড়ায় পাগল বানায় ফেলে, বড় মেজো ছেলের কাছেও যায় না। হতভম্ব। যেই জামাত গোটা জাতিকে সংস্কার দেবে, অর্থনৈতিক সংস্কার দেবে, শিক্ষা সংস্কার দেবে, নেতৃত্বের সংস্কার দিবে, সেই জাতির ভিতরে ভাইরাস তত বেশি। আহলে হাদিস জামাতের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস। এই ভাইরাস থেকে সতর্ক না থাকলে এ জাতি মারা পড়ে যাবে। শেষ আর একটা কথা বলে শেষ করে দিলাম। একজন লোক বললেন যে জঙ্গিবাদের মামলায় যত লোক ধরা পড়লো সবই যে আহলে হাদিস, কারণ কি? তো বললাম জঙ্গিবাদের নাটকটা শুরু করা হয়েছিল আহলে হাদিসদেরকে ধ্বংস করার জন্য। ওই জন্য জঙ্গিবাদের নাটক যেহেতু আহলে হাদিস ধ্বংস করার জন্য, অতএব জঙ্গিবাদের নাটকে তো ওরা ধরা পড়বেই। লালু ভুলু, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, লেখাপড়া জানা লোক না লেখাপড়া জানা লোক, সবাই ফতুয়া দিয়ে জাতিকে ঝালাপালা করছে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতার সাথে আর একটা সাবধানতা হলো এই, অহংকার না করাটাও আর এক অহংকার। অহংকার না করাটা আবার কি আর এক অহংকার বলেন তো? যে আমি অহংকার করি না, আমার ভিতরে অহংকার নাই, আমার ভিতরে যে অহংকার নাই এটা আর একটা অহংকার। কি বুঝলেন আপনি? মানে ভালো বেশি ভালো হতে হতে আবার কি হয়ে যায়, বেশি খারাপ হয়ে যায়। তারপরে কম্বলের লোম বাঁচতে 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 কম্বলই নেই। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, এটাকে বলা হয় গুলু। গুলু আর জাফা, জাফাকত আর গুলু, এই দুইটা কোনোটাই আহলে হাদিস আন্দোলন সমর্থন করেনি। তাহলে 5টা কথা আপনাদেরকে বলছি। একটা কথা হলো অর্থনৈতিক সংস্কার কোরআন হাদিস ছাড়া হবে না, কারণ ফেকার কেতাবে যে জুত চুরি লেখা আছে ও দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত হবে না। 2 নাম্বার, অর্থনৈতিক সংস্কার, নেতৃত্বের সংস্কার গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না, কারণ গোলমাল লাগানোর জন্যই গণতন্ত্রের সৃষ্টি হয়েছে। 3 নাম্বার হলো শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার ওদের কাছে হবে না যাদের সিলেবাসের মধ্যে হাদিস নাই, মানুষের তৈরি করা রসম আছে। 4 নাম্বার কথা বললাম, যেখানে ভালো বেশি সেখানে মন্দ বেশি, আপনাকে সতর্ক থাকতে হবে। আর 5 নাম্বার কথা যেটা বললাম সেটা হলো এই যে ভালো বেশি হতে হতে আবার খারাপও হয়ে যায়। কাজেই বেশি ভালো হতে হবে না আর বেশি খারাপও হতে হবে না, মধ্যম পন্থা হতে হবে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদেরকে মধ্যমপন্থী করেছি যাতে তোমরা মানুষের সাক্ষী হতে পারো আর রাসূল তোমাদের বিরুদ্ধে সাক্ষী হতে পারে। মধ্যম পন্থার নাম আহলে হাদিস আন্দোলন। আমরা মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা আয়োজন করেছেন, যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, বিশেষ করে আমাদের দূরদারাজের মেহমানানে কেরামকে আমরা আন্তরিক
মোবারকবাদ জানিয়ে এবং তাদের নেক হায়াতে তাইয়্যিবা কামনা করে তাদের ঈমান ও আমলের সমৃদ্ধি ও বরকত কামনা করে এখানে আলোচনা সমাপ্তি দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اوصيكم بتقوى الله فانه راس كل امر رواه احمد باسناد صحيح। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মাদারটেক শাখা কর্তৃক আয়োজিত মাদারটেক আহলে হাদিস জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, মোহতারাম উলামা কেরাম, সুধী মণ্ডলী, দীর্ঘদিন পরে মাদারটেক মসজিদে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুটা কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একদিকে রমাজান মাস আর একদিকে ইফতারের পূর্ব মুহূর্ত, দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস আমরা চেয়ে নেব, আজকে 21শে রমজান এই লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। তার মধ্যে এক শ্রেণীর as-সাইম হাত্তা ইফতিরা, সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। আর এই দোয়াটা কবুল হয়, সিয়াম পালনকারীর দোয়া কবুল হওয়ার যত সময়, এত সময় অন্য কাজে পাওয়া যায় না। অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পুরো সময়টাই হলো দোয়া কবুলের সময়। দ্বিতীয়ত, এটা 1652 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে হাদিসটি আসছে। তবে 1653 নম্বর হাদিসটি জয়ীফ হাদিস। মা ইয়ারদ্দু দুআউ লিস-সাইমে ইনদা ফিত্রিন, অর্থাৎ সিয়াম পালনকারীর দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে করলে ওই দোয়া ফেরত দেন না। এই হাদিসটি জয়ীফ হাদিস। তার আগের হাদিসটি সহিহ। একটু সময় না, সায়েমের জন্য দোয়াটা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি হলো দোয়া কবুলের সময়। তাহলে একটু লাভ হলো না ক্ষতি হলো? শুধু ইফতারের সময় না। তবে আরো দুইটা হাদিস, 1642 এবং 43 নম্বর হাদিসটা আমি আপনাদেরকে বলে মূল কথাটা আমি বলবো আপনাদের সামনে ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ইয়া বাগি আল খায়রে আকবিল, হে কল্যাণকামী, কে নেকি করতে চায়, কে জান্নাত পেতে চায়, সে যেন প্রতিযোগিতায় নেমে পড়ে, শুধু নেকির কাজ করবে, শুধুই নেকির কাজ করবে, সে যেন এগিয়ে যায়, দ্রুত গতিতে প্রতিযোগিতায় নেমে পড়ে। ইয়া বাগি আল খায়রে আকবিল। আরেকটি কথা বলেন, ইয়া বাগি আশ-শাররে আকসির, হে অকল্যাণের অভিসারী, হে পাপী, হে আত্মসৎকারী, হে দুর্নীতিবাজ, তুমি তোমার গতিকে রোধ করো। তারপরের বাক্যটা হলো, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ফি কুল্লি লাইলাতিন, রব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক দিন অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দান করে থাকে। আমরা যারা আজকে উপস্থিত, আমরা আমাদের তকদির সম্পর্কে জানি না। আল্লাহ যদি আমাদের কোনো ব্যক্তির নামটি জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকেন, আল্লাহ যেন আজকের সিয়ামের বিনিময়ে তিনি যেন আমাদের জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন।
দ্বিতীয় হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ইনদা কুল্লি ফিতরিন। রব্বুল আলামিন রমজান মাসের ইফতারের পূর্ব মুহূর্তে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে থাকেন। আবার আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তুমি আমাদেরকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও। আমিন। আমার মূল কথা দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াশীল হতে পারো। রমজান মাস এত নেকির কাজ, কিন্তু উদ্দেশ্য ছোট্ট একটি, যেন তাকওয়াশীল হতে পারো তোমরা। যদি রমজান মাসের সিয়াম পালন করে আমি তাকওয়ার ঘরটাকে সমৃদ্ধ করতে পারি, তাকওয়াটা যদি আমি সংগ্রহ করতে পারি, বাকি 11টি মাস এই তাকওয়ার উপরে যেন চলে। অনেক ব্যক্তি ব্যবসার সিজনে সময়ে ব্যবসা করে নিজে পুঁজিটা সংগ্রহ করে নেয়, যেন বাকি সময়টা পার করতে পারি। মুমিন জীবনের তাকওয়া অর্জনের বছরে একটি মাত্র মাস, সেই মাসের নাম হলো রমজান। এই পুঁজিটা সে সংগ্রহ করবে, আর বাকি 11টি মাস এই পুঁজির আকর্ষণে পরিচালিত হবে। কেন তাকওয়ার কথা বললেন? একটু যেন কেমন মনে হয়, সাহারি করলাম, রাত্রিতে উঠে মানুষকে করালাম, ইফতার নিজে করলাম, মানুষকে করালাম, কোরআন তেলাওয়াত বারবার করলাম, অন্যভাবে সাদাকা করলাম, দান করলাম, তারাবির সালাত পড়লাম, কদর রাত্রি জাগলাম, ইতিকাফ করলাম, ফিতরা দান করলাম, এতিম মিসকিন এত মানুষকে খাওয়ালাম। এত কিছু করার পরে আল্লাহ শুধু একটি শব্দ উল্লেখ করছেন, তাত্তাকুন, তোমরা তাকওয়াশীল হতে পারো। কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য বলছি। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, তাকওয়া হলো তোমার জীবনের যত কর্মসূচি রয়েছে সমস্ত কর্মসূচির মুকুট এবং মাথা হলো তাকওয়া। যে কাজে তাকওয়া নাই ওই কাজ আল্লাহ কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দান করতেন, খুতবাতুল মাসুরা বলা হয়, এই খুতবার মধ্যে জীবনে যেখানে খুতবা মাসুরা পড়েছেন সেখানেই তিনি 3টি আয়াত পড়েছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো। সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন। এই খুতবায় মাসুরার মধ্যে 4টি আয়াত পাঠ করতেন। তার মধ্যে এটা একটা সূরা নেসার 1 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ ভীতি অর্জন করো। আল্লাহ ভীতি অর্জন করার মতো তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার মতো এমনিতেই না। সূরা আহজাবের শেষের 2টা আয়াত পেশ করছেন, 70-71 নম্বর আয়াত, 69-70 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অর্জন করো। এই 3টি আয়াত পড়েই খুতবা শুরু করতেন তিনি। উদ্দেশ্য ছিল মানুষকে তাকওয়াশীল, তাকওয়া বোঝানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আসছে, সহিহ আবু দাউদের 2য় খণ্ডের 631 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী একদিন বক্তব্য দিচ্ছেন। ইরবাজ ইবনে সারিয়া বলেছেন, ওয়াদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন দারুণ একটা ভাষণ দিলেন, সারগর্ভপূর্ণ হৃদয়কে ভাষণ দিলেন,
ভাষণে মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো এবং মানুষ ভয়ে ভীত হয়ে গেল। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইদাতু মুয়াদ্দিন ফাউসিনা। তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে জীবনে আর বক্তব্য দিবেন না, এটাই হলো শেষ বক্তব্য। ফাউসিনা, আপনি আমাদের কিছু ওসিয়ত করুন, শেষ ভাষণ হিসাবে কিছু কথা বলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ দিতে গিয়ে, বিদায়ী ভাষণ পেশ করতে গিয়ে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে নাম্বার 1 কথা বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে শেষ ভাষণ হিসাবে আহ্বান জানাচ্ছি, তোমরা আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করো। তারপরে বললেন, ওয়ালা সামঈ ওয়াত তাআহ ওয়া ইন কানা আবদান হাবশিয়া, যদি হাবশি গোলামও হয় তোমাদের নেতা আমির, তবুও তার কথা শুনো এবং মেনে চলো। কেন? ওমাইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিজ। কারণ হিসাবে বললেন, কারণ আমার পরে যারা অবস্থান করবে অচিরেই অনেক রকম ইখতিলাফ দেখতে পাবে, আর এই ইখতিলাফের সময়ে আমার সুন্নাতকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে ধরবে। প্রথম কথা, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে শক্ত করে ধরবে। তারপরে খুলাফায়ে রাশিদিন 4 জন খলিফার আদর্শকে আঁকড়ে ধরবে। তারপরে বললেন, তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিজ, ধরবে কি করে? হাতে শক্ত করে ধরবে, দাঁত দিয়েও শক্ত করে ধরবে। শেষ কথা বললেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, তোমাদের শেষ কথা বলছি, বেদাত থেকে সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ফি রায়াতিন কুল্লা দালালাতিন ফিন্নার। বাকিটা আপনারা জানেন। আমি এই হাদিসটা উল্লেখ করতে গিয়ে গুরুত্বটা বোঝাচ্ছি। রমাদান মাস, শেখ আমাদের মুহতারাম আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব তিনি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন শেষে, ইখতিলাফ অনেক থাকবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইখতিলাফের কবর রচিত হবে। যেটা তিনি বলবেন, টিভিতে বলছে, একটা উদাহরণ দিয়ে দিই, টিভিতে বলছে তারাবি 8 রাকাত, তবে কেউ চাইলে 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়তে পারে। এই বাকি কথাটুকু রাসূলের কথা নয়, যেটা কথা আগে বলেছেন। দেখেন, জাকির নায়েকও বলেছেন, ইবনে তাইমা বলছেন, অমুক বলছেন, তমুক সবাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়েছেন, এতে কোনো সন্দেহ নাই। তবে কেউ যদি বেশি পড়তে চায় 2 রাকাত পড়তে চায়, এই তবের পরের অংশটুকু হাদিস ভিত্তিক কথা না। আরো অনেক কথা আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পেয়ে যাবেন, তখন পৃথিবীর কোনো পণ্ডিত, কোনো নবীর কথাও আর চলবে না, ওই পর্যন্ত শেষ। এর মর্মে আরো বক্তব্য আছে, এখানে আমি শেষ করছি। তবে বলছিলাম তাকওয়াটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কি বললেন? উসিকুম বি তাকওয়াল্লাহ। তাকওয়া কেন? তাকওয়াই যে সব, তাকওয়াই সব। সূরা তালাক 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আয়াতটা খুলেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহ ভীতি অর্জন করলো, ওই ব্যক্তির সমস্ত কাজের মাথাকে আল্লাহ খুলে দিলেন। তারপরে বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে কোন জায়গায় থেকে আল্লাহ রুজি দান করবেন ওই ব্যক্তি কল্পনাতেও নিয়ে আসতে পারে। কোথায় থেকে রুজি দিবেন ওই ব্যক্তি কোনো ভাববে না, হঠাৎ করে চলে আসলো, এটা তো কল্পনাও করতে পারেনি যে অর্থটা আমার কাছে আসবে। তারপরের বাক্য, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলো, ফাওয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট, আর পৃথিবীর কিছুই লাগবে না তার জন্য। ইন্নাল্লাহা বালিগু আমরি, এই কথা বলার পরে আল্লাহ আরেকটি চূড়ান্ত কথা বলছেন, নিজেই বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাজকে সমাধান করবেনই। আল্লাহ ওই ব্যক্তি
ব্যক্তির কাজকে সম্পূর্ণ করাবেনই, দায়িত্ব কে নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তবে ভরসাটা একমাত্র করতে হবে আগে আল্লাহর উপরে, নিজেকে আগে এই মর্মে ভিত্তিশীল হতে হবে। তারপরে আয়াতটা, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, ওই ব্যক্তির জীবনে যত কঠিন কাজ, সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আপনি পরিবার নিয়ে সমস্যা আছেন, চাকরি নিয়ে সমস্যা আছেন, বাড়ি নিয়ে সমস্যা আছেন, গাড়ি নিয়ে সমস্যা আছেন, আল্লাহ ভীতি অর্জন করেন, রব্বুল আলামিন সমস্ত কাজকে আপনার জন্য সহজ করে দিবেন। আপনি বড় পাপী, পাপ করেছেন, ক্ষমা পাচ্ছেন না, 5 নম্বর আয়াত একই সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, ওই ব্যক্তির যাবতীয় পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কোনো পাপ রাখবেন না, যত পাপ আছে সবই মাফ করে দিবেন। তারপরে বাক্যটি আরো চমৎকার, ওয়া ইউজিম লাহু আজরা, এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উত্তম সর্বোত্তম প্রতিদান দান করবেন। এই আয়াতের অর্থ হলো যত পাপ করেছিল সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দিবেন। শর্ত হলো আল্লাহ ভীতি অর্জন করা। কে আল্লাহ ভীতি অর্জন করেছে? একজন ব্যক্তি মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহমানদারির সুযোগ পাবেন, অর্থাৎ তিনি মেহমানদারি নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সরাসরি নিজেই ওই ব্যক্তির মেহমানদারি করাবেন। তিনি কে? তাকওয়াশীল ব্যক্তি। আমি আর আলোচনা দীর্ঘ করছি না, আচ্ছা, যেটা মৌলিক লক্ষ্য, তাকওয়ার ফজিলত আমরা জানি। তাকওয়াশীল কে, এইটা যদি আমরা নিজেরা একটু চিনতে পারি, বুঝতে পারি, ভাবতে পারি, তাহলে আমরা অনেক উপকৃত হতে পারবো। দেখুন, তাকওয়াশীল ব্যক্তির একজনের নমুনা বলি। সূরা হুজুরাত 13 নম্বর আয়াতটা যখন নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম বিস্ময়ের মধ্যে পড়লেন। মসজিদের ইমাম একজন আছেন, আর ওই মসজিদের একজন ঝাড়ুদার আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমাম সাহেব বেশি প্রিয় ব্যক্তি না ঝাড়ুদার বেশি প্রিয় ব্যক্তি? প্রধানমন্ত্রী ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে বেশি প্রিয় না প্রধানমন্ত্রীর দপ্তরের যিনি ঝাড়ুদার আছেন, দারোয়ান আছেন, তিনি আল্লাহর কাছে বেশি প্রিয়? এর মানদণ্ডটা কি? আমরা কি মনে করি যে মানদণ্ডটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম তো আপনারা সবাই শুনেছেন, এটা মুসনাদে আহমদের হাদিস। আপনারা নিজ নিজ ইফতারি নিন, কথা বলবেন না, না হলে আমি কথা স্টপ করে দিই, মনে হয় এখন শেষ করার দরকার। বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আমরা জানি, মক্কা বিজয়ের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাবা ঘরের উপরে উঠো। যারা হজ করতে গেছেন কাবা ঘরটা দেখেছেন তো, এই ঘরের উপরে উঠাটা মক্কার মানুষের কাছে সবচেয়ে মর্যাদার ব্যাপার। যখনই উঠিয়ে দিয়েছে, আজান দেওয়ার কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আত্তাব বিন আসিদ, হারিস বিন হিশাম, আবু সুফিয়ান, তারা কেউ তখন ইসলাম গ্রহণ করেনি। তখন এক একজন এক একটা মন্তব্য করছেন। আত্তাব বিন আসিদ বললেন যে, মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা হাদাল গুরাবাল আসওয়াদ, হায় আল্লাহ, কাবা ঘরের উপরে উঠানোর জন্য মুহাম্মদ এই কালো কাঠটি ছাড়া আর কাউকে পেল না, নাউজুবিল্লাহ। আর হারিস বিন হিসাব বলছেন, আর ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার বাপকে মরণ দিয়েছেন এই দৃশ্য দেখার আগেই, নাউজুবিল্লাহ। আর আবু সুফিয়ান বলে দিল যে,
আমি আর কিছু বলবো না, আমি কিছু বললেই মোহাম্মদের রব, আসমানের রব মোহাম্মদকে জানিয়ে দিবে যে আবু সুফিয়ান এই কথা বলে দিল, গোপন আর থাকেনি। এইটা যখন জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী সহ্য করলেন না, সমস্ত সাহাবীদেরকে ডেকে দিলেন। ডেকে দিয়ে তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব মণ্ডলী, তোমাদের রব একজন। ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও একজন। লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন আলা আলি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন আলা আলি আসওয়াদ আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ, কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। তিনি বলে দিলেন, আরবের উপরে আজমির, আজমির উপরে আরবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নয়। প্রত্যেকে আদম সন্তান, আর আদম হলো মাটির তৈরি। একমাত্র মানদণ্ড হলো আল্লাহর কাছে তাকওয়া। আয়াত নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে ওই ব্যক্তি অধিক প্রিয় যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াশীল। তাহলে তাকওয়া হলো মানদণ্ড। আর এই জিনিসটা থাকে বুকের মধ্যে। তাকওয়া মাপাও যায় না, ধরাও যায় না, শোনাও যায় না, অনুভবও করা যায় না। তাকওয়া থাকে কার মধ্যে? বুকের মধ্যে। এইটা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফলকাম হবেই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা রমজান মাস উপলক্ষে তাকওয়াশীল বান্দা হওয়ার চেষ্টা করি। কোন ব্যক্তি তাকওয়াশীল? এটা একটু, যে ব্যক্তির মাঝে দুইটা গুণ অর্জিত হবে। একটা, ওই ব্যক্তি পৃথিবীতে চলে, তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না, এই ব্যক্তি তাকওয়াশীলের একটা অংশ অর্জন করেছে। আর একটি অংশ, আল্লাহর ভয়ে ভীতু হয়ে আল্লাহর বিধানসমূহ পুঙ্খানুপুঙ্খ পালন করে, এই ব্যক্তিকে চিনা যাবে তাকওয়াশীল হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়াশীল বান্দা হিসাবে কবুল করুন, আমিন। যদি তাকওয়াশীল বান্দা হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন। আমার সকল কার্যক্রম যদি আল্লাহর কাছে গৃহীত হয়, তাহলে আমি আল্লাহর কাছে কবুলিয়ত হাসিল করতে পারবো। তাকওয়াশীল বান্দা হিসাবে আমরা খুঁজবো ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে। এক নম্বরের ব্যক্তি তিনি হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি নবী রাসূলদের কথা বলিনি, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল তিনি একদিন নিজেই প্রশ্ন করলেন, এটা সহিহ মুসলিমের হাদিস, মান আসবাহা মিনকুম আল ইয়াম সায়মান, তোমরা আজকের দিনে কে সকাল করেছে সিয়াম অবস্থায়? সবাই চুপ, কেউ কথা বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি সিয়াম অবস্থায় সকাল করেছি। দুই নম্বর প্রশ্ন, ওয়ামান আতামা মিসকিনান আল ইয়াম, তোমাদের মধ্যে আজকের দিনে মিসকিনকে কে খেতে দিয়েছো? সবাই চুপ মসজিদের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আমি খেতে দিয়েছি। তিন নম্বর প্রশ্ন করলেন যে মান আদা মারিদান আল ইয়াম, তোমাদের মধ্যে আজকে কোন ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? সবাই চুপ, কেউ জবাব দিতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। চার নম্বর প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন যে মানিত্তাবা জানাজাতান আল ইয়াম মিনকুম, তোমাদের মধ্যে আজকে কোন ব্যক্তি জানাজায় শরীক হয়েছে? সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল আমি আজকে জানাজায় শরীক হয়েছি। স্পেশাল ব্যক্তিদের কিছু নমুনা থাকে, এই চারটা নমুনা একদিনে একজন ব্যক্তির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন। তবে পরে বলে দিলেন, মাস্তামানা ফিহি, যার মধ্যে এই গুণগুলো সমাবেশ ঘটেছে, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে।
তাহলে এই গুণগুলো আমাদের অর্জন করা উচিত। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আর যখন হাদিস বর্ণনা করছেন যে জান্নাতে একটা দরজা থাকবে, নাম থাকবে সাদাকার, থাকবে সিয়ামের, থাকবে সালাতের, তখন তিনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, এমন কোন ব্যক্তি কি পৃথিবীতে আছে যে ব্যক্তিকে জান্নাতের সকল দরজায় ডাকবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মনে করছি ওই ব্যক্তি তুমি, যাকে জান্নাতে প্রবেশ করতে গেলে জান্নাতের সমস্ত দরজা বলবে যে তুমি আমার দিক দিয়ে জান্নাতের মধ্যে ঢোকো। বন্ধুরা আমার, তাকওয়ার মাস আসছে, আমরা তাকওয়ার গুণাবলীগুলো অর্জন করে তাকওয়াশীল হয়ে মরার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।